করতে পারে, আমাকে অন্য গাড়ি দেবে। নতুন ফেরিতে একটু মোটামুটি ভালো চলে, আর পুরনটা হয়তো ইঞ্জিনে একটু সমস্যা দেয়। অনেক সময় সিদ্ধ হয়ে গেলে, পানি উঠলে, তারপর হয়তো বন্যায় ডুবে। মানে অন্যান্য যানের চাইয়ে মোটামুটি সেফে থাকে আর কি। এইটা চওড়া তো, আর এইটা তো বাতাস কম বাজে। ঝড় বৃষ্টি হলে হয়তো একদিক ঠেললে লয়ে যায়, মানে উঠে গেলে, কিন্তু তলায় খুব কম। 16 খান আপনার প্রাইভেট গাড়ি নেওয়া যায়, বাস ধরেন 6 খান। না অনেক সময় গাড়ির ব্রেক ফেল হইলে যে সামনে দিয়ে পড়ে যায়, না চলন্ত অবস্থাতে পড়ে না, গাড়ি ওঠার সময় হয়তো ওই কুল থেকে হয়তো ব্রেক ফেল হয়ে পড়ে যায়। এরকম মাঝে অনেক সময় হয়। হয়তো আমাকে দুইটা ইঞ্জিন তো, একটা সমস্যা দিলে আর একটা দিয়ে হয়তো কোনো রকমের কিনারে আসা যায়। ঘাট ধরতে কষ্ট হয়। স্রোত থাকলেও পানির স্রোত হিসেবে চালাইতে হয়। এমার্জেন্সি যদি সরকারি গাড়ি হয় বা বড় অফিসার আসে, তাহলে আমরা এটা পার করি। বিএপি আসলে আমাকে আগে ছাড়তে হয়। আজকে বিএপি আসছে, তারপর সেনাবাহিনী আছে, ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে। এখানে তো টাইম আছে, টাইম নিয়ে আমরা ওই ফেরি সারি এমনি পাবলিক গাড়ির জন্য। না লাশ তো রিজার্ভ নেয় না, লাশ আসলে তো আমরা এমনি পার করে দিই। এমার্জেন্সি ধরেন হয়তো টাইম ছাড়া যদি কেউ এমার্জেন্সি আসলো, তাদেরকে পার করে দিই তেলের টাকা দিলে। পাবলিকে ধরেন ইমার্জেন্সি তাদের যাইতে হবে, তাদের তেল খরচা যদি দেয় তাহলে পারাইতে পারে। ওই টাইমের আগে আগে কিছু ফোন আসে, কিছু গাড়ি পিছনে থাকে, আসতে পারে না টাইম দিয়ে, ওরা ফোন দেয় যে ভাই একটু দাঁড়ান। তো আপনার ধরেন ডেড বডি আসলো বা ইমার্জেন্সি রুগী আসলো, নিয়ে পার করে দেয়। এরকমের হয়ে যায় ফেরিঘাটে, এরকমের হয় না। এখানে তো ব্রিজ নাই, এখানে তো আমাদের ঠেকা পার করতেই হয়। হ্যাঁ এলাকার মানুষ তো চিনি, আমরা তো সবসময় যখন থাকি এখানে, আমাকে তো চিনবি। হ্যাঁ আসে এরকমের বিয়ের বরযাত্রী অনেক গাড়ি আসে, তাদেরকে পার করে দিতে হয়। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এদেরকে আমাকে জরুরি পার করে দিতে হয়। এখানে আমাকে 6 ট্রিপ, উপর থেকে 3 ট্রিপ, এরপর থেকে 3 ট্রিপ। না আমরা আরেকজন আছে, আমরা 2জন ড্রাইভার। তেল ভরার জায়গা আছে তো, ইঞ্জিনে মানে তেল ভরার সিস্টেম আছে। আমরা এখান দিয়েই ভরি, তেল তো এখান দিয়ে আসে। হয় না জ্বরের সময় তো আগেই সংকেত দেয়, তারপর অনেক সময় হয়ে যায়, সংকেত থাকে, তারপরও হয়তো দেখা যায় ছাড়ছি, আসতে পারেনি, জ্বর আরম্ভ হয়ে গেছে, এরকম হয়। তখন তো কিছু করার নাই, তবু তো ইমার্জেন্সি আসতে হয় ঘাটে, যেভাবে কষ্ট হলো। আমাকে এই ঘাটে সকাল 9:50 একটা ট্রিপ আছে, ওই ট্রিপে মোটামুটি গাড়ি হয়, মোটামুটি ভালো গাড়ি হয়। এছাড়া তেমন একটা গাড়ি এইটা হলো আমাদের গিয়ার, আর এইটা হলো আপনাদের রাটার, যেটা আপনার ফেরিটা ঘুরায়। আর এইটা হলো আপনার স্টার্ট, এইটা অফ। আর এই মিটারে আমরা দেখি পানি, হাইড্রোলিক, গিয়ার অয়েল, ডিজেল সবকিছু আমরা এই মিটারে এটা দেখি। ব্যাটারিতে কত চার্জ আছে, ইঞ্জিনে পানি আছে কিনা, বা ইঞ্জিনে আপনার কোনো সমস্যা আছে কিনা, এই মিটারে দেখা যায়। আমি এখানে ড্রাইভার, ফেরি চালক। আমি 37 বছর ধরে চালাচ্ছি। এটা বরিশালে নেওয়া হয়, ঢাকায় নেওয়া হয়। আমাদের এখানে 2টা ফেরি আছে। না এইটা না ডিস্টার্ব করলে ওইটা চালাই। ওটা অনেক বছর হয়েছে, ওটা প্রায় 20 বছরের মতো।